আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম সাজনা দিয়ে ডাল রান্না করছি, বেগুন ভাজলাম আর শিং মাছ আলু দিয়ে ভুনা করলাম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। সবকিছু রেডি করে নিলাম, যা যা লাগবে রান্না বান্নার জন্য। তো এখন রান্নাটা বসাবো। সবার আগে ডালটা বসাবো, পেঁয়াজ দিয়ে দিব আর রসুন দিয়ে দিব, তেল দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দিব। টমেটো দিব, সাজনাটা দিয়ে দিব, লবণ দিব আর হলুদের গুঁড়ো দিব, দিয়ে ভালো করে কষাবো। কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন ডালটাও সিদ্ধ হয়, সাজনাটাও সিদ্ধ হয়। এখন এটার মধ্যে শিং মাছের জন্য যে আলুটা ওটা ভেজে নিব। আর লাইনের গ্যাসে একটুখানি গ্যাস আসছে, তো ওটার মধ্যে ভাবছি ডালটা দিয়ে দিই। আজ অল্প জালে ডালটা ভালো করে সিদ্ধ হোক, এই যে সিদ্ধ হয়ে যাক। আর এই ফাঁকে আমি সিলিন্ডারে বাকি কাজ সারি। এই যে আলুটা ভেজে ফেললাম, এখন বেগুনগুলো ভাজবো। উল্টে দিলাম, বেগুনে হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছিলাম। ভাজা হয়ে আসছে, প্রায় হয়ে গেছে, নামিয়ে নিব। একইভাবে সবগুলো বেগুন ভেজে নিব। এখন শিং মাছটা বসাবো। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিব, তেল দিব। পেঁয়াজটা একটু কম দিছি কারণ ব্লেন্ডার করা পেঁয়াজ দিব, পেঁয়াজ বাটা যেটা। ভাজা হয়ে গেছে, এখন বাটা পেঁয়াজটা দিয়ে দিব। তাহলে এটার ঝোলের ইয়াটা একটু ঘন হয়, খেতে ভালো লাগে। জিরা বাটা দিয়ে দিব, একটু ভাজা ভাজা করে নিয়েছি, পরে জিরা বাটা দিব। টমেটো দিব, বাকি টমেটোটা ঝোল দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিব। লবণ দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। কষানো হয়ে গেছে মশলাটা, এখন পানি দিব অল্প একটু, দিয়ে আবার ভালো করে কষাবো। সাথে মাছটা দিয়ে দিব, শিং মাছটা। আলু যেহেতু ভেজে নিছি, তো ওটা পরে দিব ঝোল দেওয়ার পরে। মাছটা ভালো করে কষাবো, ঢেকে দিলাম। কষানো হয়ে আসছে, তেল উঠবে আরো। যে তেলটা উঠে গেছে, এখন ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। আলুটা দিয়ে দিব, টমেটোগুলো দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিব। ধনিয়া পাতাটা লাস্টে দিব, পরে পরে দিব। এখন এটা আবার গ্যাসে দিয়ে দিব, কারণ গ্যাস মোটামুটি চলে আসছে তরকারি হওয়ার মতো। যে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব, আর একটু পরে তেল উঠলে নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।